বিভিন্ন রকমের আলোচনা বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় না। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেষ শয়তানকে ধরার আগ পর্যন্ত এই ডেভিল হান্ট চলবে। আজকে প্রায় ১,৫০০-এর মতো সারা দেশ থেকে শয়তান গ্রেফতার করা সম্ভব হয়েছে। সেখানে অনেকেই আশঙ্কা করছে যে এখানে আসলে নিরীহ মানুষ যারা আছে তারা আসলে ভুক্তভোগী যেন না হয়, সে আশঙ্কা প্রকাশ করছে। সেটি আপনার কাছ থেকে জানতে চাইব, এই ডেভিল হান্ট, আপনি যে বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এই ডেভিল হান্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সহায়তা করবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটি করব, দেশের এখনকার যে আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যুক্তি অনেকে দিচ্ছে। আপনি যদিও সরাসরি বলে দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের প্রশ্নই আসে না, তারপরেও বলবো যে গণতন্ত্র উত্তরণের জন্য আসলে জাতীয় নির্বাচনটাই কেন আপনারা গুরুত্ব দিচ্ছেন? আমি আগে আপনার ডেভিল হান্ট নিয়ে একটু কথা বলি। আপনি যেটা বলেছেন যে নিরীহ জনগণের ভোগান্তি যেন না হতে পারে বলে অনেকে আশঙ্কা করতে পারে, সেটি জন্য না হয়। অলরেডি এটা আমাদের গাজীপুরে আমাদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। তো আমার কথাও এরকমই, যেন কেউ এবিউজ করতে না পারে এই ডেভিল হান্টকে, তাদেরকে যেন কেউ বিতর্কিত করতে না পারে। সেনাবাহিনীকে যদি বিতর্কিত আমরা করে ফেলি, দেশ শুধু সেনাবাহিনী না, সকল ভালো থাকে না। আমি শুধু সেনাবাহিনীর কথা এই জন্য বললাম যে যেহেতু এখানে ডেভিল হান্ট এখানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী মেনলি, এই জন্য আমি বললাম। তো আজকে যে ১,৫০০ গ্রেপ্তার হয়েছে, তারা যে সবাই অপরাধী সেটা বুঝবেন কিভাবে? দেশ কিন্তু আনস্টেবলের দিকেই যাচ্ছে। আগে দেশকে একটা স্টেবিলিটির মধ্যে আনতে হবে। যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, এটা মেটিকুলাসভাবে যদি চিন্তা করে, জনগণ কিন্তু এগুলো বুঝে যে আমি সূক্ষ্মভাবে চিন্তা করে এরকম বুঝালাম। জনগণ কিন্তু এখন সবাই সচেতন না, যে বিবিএস একটা জরিপ করেছে, ৬৫% জনগণ, ৪৮,০০০ মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে জরিপটা করেছে নির্বাচন সংস্কার কমিশনের সম্মতিতে, ৬৫% মানুষ বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। না, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, এটা জরিপের কথা, এটা আমার কথা না। তো আমি আমার কথা বলছি, ৪৮,০০০ মানুষ ভোট না, এটা আমি আমার কথা বলছি। ৪৮,০০০ মানুষ যে জরিপে ভোট দিয়েছে সেটা নির্বাচন না। নির্বাচন ডিফারেন্ট জিনিস, জরিপ অন্য জিনিস। জরিপের সাথে নির্বাচনের কোনো নেই, মিল নেই, বা কম্পেয়ার করতে পারবেন না। এই সরকার নতুন কি করতে পারছে? কোনো কিছু তো ডিসকভার করতে পারে নাই, আনপ্লোড করতে পারে নাই। তো আপনি বলেন, এই যে সংস্কার, কোন সেক্টরে কোনটা সংস্কার করেছে? বা আমি তো এর গত অনুষ্ঠানে আপনাকে বলে গিয়েছি যে পোশাক পরিবর্তন ডাজ নট ম্যাটার। ব্রিটিশ আমলে পোশাকই ছিল না, ঠিক আছে? আগে চরিত্র পরিবর্তন করতে হবে পুলিশের। কিন্তু চরিত্র কি পরিবর্তন হয়েছে? চরিত্র যদি পরিবর্তন হয়, আমি মনে করি যে এই ডেভিল হান্ট নামার সাথে সাথে গাজীপুরের ওই ঘটনাটির সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ওই ঘটনাটির সুষ্ঠু এবং তদন্ত হওয়া উচিত, যে ছাত্রদের রক্তের বিনিময়ে, যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার রক্তের উপরে পা দিয়ে গঠন করা হয়েছে, সেই সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমার যে ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, সেই ছাত্র ভাইদের মধ্যে ২০ জন ছাত্র কেন এখনো হাসপাতালে কাতরাচ্ছে? কোন কারণে কাতরাচ্ছে? সুতরাং এইটা আগে সঠিকভাবে তদন্ত করা উচিত, যে ওখানে কারা জড়িত, কে জড়িত, কোন কারণে জড়িত, এটা তদন্ত হওয়ার পরে তারপরে অন্য জায়গায় নামার দরকার ছিল। এখন গাজীপুরে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে রাখছে। আমরা তো কখনো এই ধরনের পলিটিক্স করি নাই। জাতীয় পার্টি কখনোই এই ধরনের নোংরা পলিটিক্স করে নাই। জাতীয় পার্টি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেনি। জাতীয় পার্টি সবসময় শান্তিপ্রিয় দল ছিল, এবং এই জন্য হুসাইন মাহমুদ এরশাদকে ২০১৪ সালে শারীরিকভাবে নির্যাতন করেছে সেনাবাহিনী নির্বাচনে যাওয়ার জন্য। শারীরিকভাবেও নির্যাতন করেছে, তারপরে গিয়ে সিএমএইচে ভর্তি করেছে। তো সুতরাং আমাদেরকে বারবার সবাই নির্যাতন করেছে, জোর করেছে, ব্ল্যাকমেলিং করেছে নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্নভাবে। এই কারণে বললাম আপনাকে যে এবার যে আমাদের জাতীয় পার্টির অফিস পুড়ে দিল, আমাদের কেন্দ্রীয় অফিস পুড়ে দিল, চট্টগ্রামে অফিস পুড়ে দিল, খুলনাতে অফিস পুড়ে দিল, কুষ্টিয়াতে অফিস পুড়ে দিল, আমাদের কি অপরাধ ভাই? আমরা তো কারো অফিস পুড়তে যাই নাই। এই আন্দোলনের অংশীজন তো আমরাও।
এই আন্দোলনের অংশীজন ডকুমেন্টারি আমরাও। এটা তো প্রথম এই বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের পক্ষ নিয়ে, না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে প্রথম জনবন্ধু জনাব জি এম কাদের সংসদে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে। সুতরাং এইগুলি আমাদেরকে নিয়ে এত বিতর্ক কেন হবে? আন্দোলনের আগেও জি এম কাদের আপনি যেটি বলছিলেন যে সংসদে বক্তব্য দিয়েছে, সংসদে বক্তব্য দিয়েছে, ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন, তারপরেও কেন জাতীয় পার্টিকে ওই এটা ফ্যাসিবাদের এটা কেন ট্যাগ দেওয়া হয়? ট্যাগ দেওয়া হচ্ছে? কোন কারণে ট্যাগ দিবে? এখন হয় কি জানেন, শুনেন, আওয়ামী লীগ থাকতে বিএনপিকে বলতো, বিএনপি জামাতকে বলতো জঙ্গি, ট্যাগ লাগাতো। যখন যার যে সুবিধা হয় তখন সে তার পেছনে একটা ট্যাগ লাগায় দেয়। কিন্তু এখন গণঅভ্যুত্থানের পরেও কি ওই ট্যাগটা আসলে লাগাচ্ছে তো, না লাগালে এই যে মামলা কেন, আমাদের নেতাকর্মীদের নামে মামলা কেন, কোন কারণে এই দোষর বলা হয়? রনি ভাই এখানে একটু বলে রেখে আপনি একটু উত্তর দিবেন যে এই ট্যাগ কেন, কোন কারণে দোষর বলা হচ্ছে, ঠিক না? আপনি আমাদেরকে 24 সালে আমাদের জি এম কাদের সাহেব না গেলে নাঙ্গল চলে যায়, রশিদ এরশাদকে নাঙ্গল দিয়ে দেয়, দল ভাগ করে ফেলে। এখন আমার রাজনৈতিক দলই যদি না থাকে তা আমি রাজনীতি করবো কোথায়? আমাকে তো আগে দল বাঁচাইতে হবে। কৌশলগত কারণে যেতে হয়েছে। এখন ছাত্রলীগ যারা করেছে তারা এখন শিবির করে, ছাত্রলীগ যারা করেছে তারা এখন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, কৌশলগত কারণে। তাহলে ওনারা যদি করে সেটা কৌশলগত কারণ, আমরা যদি করি সেটা কৌশল হয় না? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিকভাবে একটি দলীয় প্রধান সবসময় জনগণের ভালোর জন্য বা পলিসি টিকানোর জন্য বা ওনার রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার জন্য একটা কৌশল নেয়। এটা অন্যায় না? হ্যাঁ, এটা অন্যায় না। জাতীয় পার্টি নির্বাচন করে গিয়েছে, অপরাধ করেনি তো। জাতীয় পার্টি আজকে 17 বছর দেখাক যে কোথাও একটা খুন করেছে, কোথাও একটা দখলবাজি করেছে, কোথাও একটা চাঁদাবাজি করেছে, একটা দেখাক। গত 17 বছরে আওয়ামী লীগের সময় এখানে বসেও এই আওয়ামী লীগের লোকজনের সাথে তর্কে জড়িত হইতাম, হ্যাঁ, যুদ্ধে লিপ্ত হইতাম। এখন আবার যুদ্ধে লিপ্ত হতে হয় অন্যান্যদের সাথে। ভাই, সবাই আমাদেরকে নিয়ে পড়েন কেন ভাই? আমাদের ভুল হতে পারে। জি এম কাদের সাহেব ক্ষমা চেয়েছেন, তো ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন পোল্যান্ডে বোম মারছে জার্মানি, তো জার্মানি প্রতি বছর গিয়ে পোল্যান্ডে মাপ চায় না, ক্ষমা চায় না? তাতে কি জার্মানি ছোট হয়েছে বিশ্বের মধ্যে? তাহলে আমরা তো সেরকম ক্ষমা চেয়েছি তো। ধন্যবাদ। ভুল হতে পারে, মানুষ তো আমরা, ফেরেস্তা না। 32 নাম্বার বাইঙ্গা যেরকম ফেরেস্তা পাওয়া গেছে, এরকম ফেরেস্তা আপনি কই পাইবেন? ইটের মধ্যে বাড়ি দিলে ফেরেস্তা কথা বলে। আপনি জানেন এই বাংসুরের মাধ্যমে বাংসুর করতে গিয়ে জাতীয় 4 নেতার ভাস্কর্য ভেঙে ফেলছে। নির্বাচনের বাস্তবতা, অর্থাৎ গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে আসলে অংশীজনদের সাথে আলোচনা ছাড়া নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে না, সেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা বলছেন যে সকল অংশীজনদের সাথে আলোচনা হচ্ছে না, তাহলে আসলে এই সিদ্ধান্তের বাস্তবায়ন যোগ্যতা কতটুকু থাকবে? আচ্ছা, ওইটা আমি ট্যাগ দেয় এই কারণে বলেছিলাম। তো ক্ষমার বিষয়টা যেটা, যদি আমরা কোনো অন্যায় করে থাকি, ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে ট্যাগ। আপনি কখন কাউকে কেন ট্যাগ দেয়? যখন সে নিজস্ব আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, তখন সে অন্যকে ট্যাগ দেয়। যেমন ওই জামাত বিএনপিকে জঙ্গি স্টাইলে, জঙ্গি আছে এরা, এই এক বাড়িতে আছে জঙ্গি। আপনার কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে ডিবি অফিস থেকে আগেই গ্রেপ্তার করছে, পরে নিয়ে ওখানে রাতে গুলি করে মেরে ফেলছে, বলছে ওরা জঙ্গি। কথা বুঝছেন আপনি? তো ট্যাগ এই দেশের নতুন। নেশা সাহেবরে স্বৈরাচার বলছে, বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার বলছে, শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে, সবই স্বৈরাচার। জামাতকে রাজাকার বলে। তো ট্যাগের শিকার সবাই, কিন্তু কে কোন জায়গায় কোনটা সত্য বলে, এখানে তো রাজনীতিবিদ মাঝে মাঝে ইচ্ছে করে রাজনীতিটা ছেড়ে দেয়। কিন্তু জনগণ এত মিথ্যে। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যেভাবে অনর্গল মিথ্যে বলতেন, সারা শরীর জ্বালা করত যে একজন দেশের প্রধানমন্ত্রী, তার থেকে আমরা শিখবো কি, অন্যরা শিখবে কি? রাতের ভোট ডাকাতি করে সকালে বলতো যে একদম গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। তো আরেকটি কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, শুনেন, এখনো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে এই সরকারের, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। আপনি একটা জিনিস দেখবেন না যে এই সরকারের নিয়ন্ত্রণে আছে, এই সরকারের উপদেষ্টারাই এই সরকারের নিয়ন্ত্রণে নাই। ওনারাই নিজেদের মধ্যেই সমন্বয় নাই। হ্যাঁ, ওনারা এক একজন এক এক স্টাইলে কথা বলে। গাইবি মামলা যেভাবে যেই হারে হচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড প্রেজেন্ট গভর্নমেন্ট?
কিন্তু আওয়ামী লীগের আমলারা তো আসলে তা সরকারের আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাথে নাই। এই গভর্নমেন্টের তাহলে তফাৎ থাকলো কি? হ্যাঁ, ঠিক আছে, একেবারে। এই কারণে আমি বললাম যে আপনি অপারেশন থিয়েটারে রুগী নিলেন, হুম, রুগী নেওয়ার পরে সুইতে ভিতর রেখে সিলাই করে আলাইলেন। এটা হলো স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে হ্যাঁ জাতীয় নির্বাচন সম্ভব না। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ এটা রাজনীতিবিদরা করবে, তাদের কর্মী বাহিনীরা করবে, তাদের একটা মেন্টাল প্রিপারেশন আছে। এখন আপনি জাতীয় নির্বাচনই আপনি করেন নাই, জাতীয় নির্বাচনের পরিবেশে আপনি আনেন নাই, এনভায়রনমেন্ট তো নাই। জাতীয় নির্বাচন করার মতো দেশে এনভায়রনমেন্ট নাই। এবং আপনি সংস্কারেও হাত দেওয়া হয় না। সংস্কার, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিএনপির এই পর্যন্ত 26 জন মারা গেছে। 26 জন, আভ্যন্তরীণ কোন দলে বলেন, ধন্যবাদ। যে কোন দলে বলেন, 26 জন মারা গেছে। ধন্যবাদ, তাহলে ধন্যবাদ আপনি ভাই। দেশকে আনস্টেবল রেখে আপনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করেন? আপনি জাতীয় নির্বাচনও তো এখনো একেবারে পরিষ্কার। হ্যাঁ, ভাই। ওই ধরনের প্রিপারেশনের মধ্যে নাই। ঠিক। যেই নির্বাচন কমিশন শেখ হাসিনা প্রতিটা অঙ্গে অঙ্গে শেষ করে দিয়ে গেছে, শেষ করে- শেষ- শেখ এগুলি হেলাল ভাই, শেষ সুতরাং করতে হচ্ছে, সময় যেতে লাগবে। হচ্ছে